সবচেয়ে বেশি প্রিয় জিনিস কয়টা একটু বলবা? সিদ্দিক আকবর বললেন, 1 নাম্বার, সারা পৃথিবীতে আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। আচ্ছা এবার বলুন তো সিদ্দিক কেমন, সিদ্দিকের পছন্দটা কেমন? আজকের সারা পৃথিবীর সব মানুষ যদি এই পছন্দ চেষ্টা করে সম্ভব? আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু। এবার আল্লাহ রাসূল বলে, আচ্ছা 2 নাম্বার একটু প্রিয় বস্তু বলো তো। ইয়া রাসূলুল্লাহ, আল ইনফাকু আলা আমরিক, আপনি যেখানে যেখানে দিতে বলেন সেখানে যেখানে দিয়ে দেওয়া আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু। এবার আমাকে আর আমিও কি এই প্রিয় বস্তু হাসিল করা সম্ভব? 3 নাম্বার, আচ্ছা তৃতীয় কি আছে বলো তো, তোমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু 3 নাম্বার কি? বিনতি ফি বাইতিক, আমার বেটি আয়েশা আপনার ঘরে, এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় পছন্দের। হযরত সিদ্দিক আকবর 3টা কাজ করেছেন। ওয়া আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। আতা, সিদ্দিক দিয়েছেন, তিনি দিয়েছেন। আতা শব্দটা 3 মাফুল লাগে, কে দিয়েছেন ফাইল লাগে, কি দিয়েছেন মাফুল লাগে, কাকে দিয়েছেন মাফুল লাগে, 2 মাফুল লাগে। কয় মাফুল? আতা 2 মাফুল লাগে। জায়েদ খালেদকে টাকা দিয়েছে, কি? জায়েদ খালেদকে, তাহলে আতা দিয়েছে কাকে? জায়েদকে। কি? এই 2টা অবজেক্ট আছে, 2টা মাফুল আছে, লেকিন এখানে আল্লাহ একটাও বলেন না। ওয়া আম্মা মান আতা, তিনি দিয়েছেন, কি দিয়েছেন বলেননি, কাকে দিয়েছেন বলেননি, তাইলে বোঝা গেছে তরজমা ওয়া আম্মা আতানি, আমাকে দিয়েছে, নাফসাহু ওয়া মালাহু, তার জান তার মাল। সিদ্দিক আমাকে তার জান আর মাল দেওয়ার হক আদায় করেছে। 2 নাম্বার, ওয়াত্তাকা, আমার ভয়ে গুনাহগুলো ছেড়ে দেওয়ার হক আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াত্তাকা, তাকওয়ার হক আদায় করেছে। 3 নম্বরে ওয়া সাদ্দাকা বিল হুসনা, কালিমায়ে তাইয়্যিবার উপরে ইয়াকিন আনার হক আদায় করেছে। এবার রব বলেন সিদ্দিক আমাকে 3টা দিয়েছে, আমিও তাকে 1টা দিয়েছি। ফাসানুয়াসসিরু লিল ইউসরা, জান্নাতের যত আমাল আছে সব আমি তার জন্য সহজ করে দিয়েছি। কি? জান্নাতে যাওয়ার যত আমাল আছে সব আমি তার জন্য কি করে দিয়েছি? সহজ করে দিয়েছি। এবার বলুন তো দেখি, রব যার উপরে খুশি হয় তার জন্য পুরস্কার দুনিয়াতে কি দেয়? ভুলে গেছি। জান্নাতে যাওয়ার আমল সহজ করে দেয়। কি বলছি বলেন? আবার বলেন, রব যার উপরে দুনিয়াতে খুশি হয় জান্নাতে যাওয়ার আমল কি করে দেন? সহজ করে দেন। এবার বলেন, জান্নাতে যাওয়ার আমল সহজ করে দেন। প্রশ্ন, জান্নাতে যাওয়ার আমল আল্লাহর কাছে বেশি দামি না জান্নাত আল্লাহর কাছে বেশি দামি? প্রশ্ন, উত্তর, জান্নাতে যাওয়ার আমল আল্লাহ তাআলার কাছে জান্নাতের চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? কার কাছে? সব বক্তারা এখানে আসলে আমার আমার আর 5 মিনিট। মাশাআল্লাহ। আমাদের আলোচনার প্রয়োজন নাই, আমাদের তো মাদ্রাসায় জান্নাতের একটা একটা আমাল, মাসালান শুধু সূরা ইখলাস, মাসালান সূরা ইখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি দামি। কি বলছি বলেন? মুখস্থ করেন। আপনাদের বুঝে তো আসে না, এমনি কইছেন আর কি। আমার বলেন, সূরা ইখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি দামি।
বুঝেন না? আবার বলেন। প্রথম বিষয় জান্নাতুল ফেরদাউস, এটা হলো পুরস্কার, আর সূরা ইখলাস হলো কর্ম। আর আমরা জানি কর্ম পুরস্কারের চেয়ে বেশি দামি হয়। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? কর্ম পুরস্কারের চেয়ে বেশি কি হয়? এবার 2 নাম্বার, সূরা ইখলাস আল্লাহ তাআলা আমাকে বানাবার উদ্দেশ্য, আর জান্নাত আমাকে বানাবার উদ্দেশ্য না। জান্নাত আমাকে বানাবার কি না। এবার উদ্দেশ্য আর কর্ম আর পুরস্কারের মধ্যে উদ্দেশ্য হয় কোনটা? কর্ম। পুরস্কার কি হয় না? উদ্দেশ্য হয় না। তাহলে জান্নাতুল ফেরদাউস উদ্দেশ্য না, আমাকে দিয়ে সূরা ইখলাস পড়িয়ে দেওয়া এটা রবের উদ্দেশ্য। এজন্য সূরা ইখলাস কার থেকে বেশি দামি? জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি দামি। 3 নাম্বার, জান্নাতুল ফেরদাউস মাখলুক, সূরা ইখলাস কাদিম। সূরা ইখলাস কি? কাদিম মানে গায়রু মাখলুক, এটা মাখলুক না। সূরা ইখলাস মাখলুক না। বলেন বলেন, সূরা ইখলাস কি না? আর জান্নাত কি? এবার মাখলুকের দাম বেশি না, মাখলুক না যেটা সেটার দাম বেশি। জান্নাত আমার মতো মাখলুক, বুঝেন নাই? জান্নাত আল্লাহর সৃষ্টি বস্তু, ক্রিয়েটেড বাই দ্য আল্লাহ। জান্নাত আল্লাহ কর্তৃক বানানো, লেকিন সূরা ইখলাস আল্লাহ কর্তৃক বানানো নয়, এটা আল্লাহর সিনা থেকে বের হওয়া। এটা আল্লাহর সিনা থেকে কি? আপনি তো বলতেছেন সূরা ইখলাস, শুধু সুবহানাল্লাহ শব্দটা জান্নাতের চেয়ে বেশি দামি। কেন? জান্নাত কার জন্য? আমার জন্য। আর সুবহানাল্লাহ কার জন্য? এবার আল্লাহর জন্য যেটা সেটার দাম বেশি না আমার জন্য যেটা সেটার দাম বেশি? আপনার জুতা 4000 টাকা, আব্বার জুতা 20 টাকা। আপনি আব্বারটা বুকে নেন না আপনারটা বুকে নেন? আপনারটার মূল্য বেশি, আব্বারটার দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি? হ্যাঁ? টাকার দিক থেকে আমারটার দাম বেশি, ইজ্জতের দিক থেকে বাবারটার দাম বেশি। তো আমার নামাজ এটা হলো আল্লাহর জন্য, আর জান্নাত হলো আমার জন্য। তো আমার জান্নাত এটা আমার, ওটা আল্লাহ, তো কোনটার দাম বেশি? এই কথাগুলো ক্লিয়ার হওয়ার কারণে সাহাবায়ে কেরামের কাছে সারা পৃথিবীর সমস্ত ইজ্জতের চেয়ে এক জাররা সুন্নতের দাম বেশি ছিল। কেন? এজন্য হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন, তিনি বলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে ইখতিয়ার দেয়, হাসান এই কাজটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে জান্নাতুল ফেরদাউস দিব, তুমি কোনটা নিবা? তিনি বলতেন, আমি তো এই কাজটাই করব যে কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে। কি হয়? কেন? নামাজ আল্লাহর জন্য, আর জান্নাত আমার জন্য। জান্নাত মাখলুক, আর কোরআন গায়রে মাখলুক, জিকির গায়রে মাখলুক। জিকির কি? আমার সুবহানাল্লাহ এটা মাখলুক না। কেমনে বুঝাইতাম? এটা কি না বলেন? কয়েকদিন আগে নবীনগরে একজন বলতেছে, হুজুর ওয়াজ একটু সহজ করেন। কি বলতেছে? ওয়াজ একটু সহজ করেন। এজন্য মেরে ভাইও, আমাকে বানাবার মাকসাদ জান্নাত নয়, বানাবার মাকসাদ ইবাদত। বলেন। আর ওই ইবাদত দামি হবে না 4টা জিনিস ছাড়া: আমার ঈমান, আমার ইসলাম, আমার ইহসান, আমার তাকওয়া। কয়টা? তা আমি যেহেতু, আমরা যারা উলামায়ে কেরাম আছি, শয়তান আমাদের ব্যাপারে একটা মায়ুস হয়ে গেছে, এরা নামাজ ছাড়বে না, মোটামুটি এটা মায়ুস। মায়ুসের বাংলা কি করবো? নৈরাশ। শয়তান মোটামুটি নৈরাশ। শয়তান নিজেদের মন থেকে পারবো না, ওদেরকে নামাজ থেকে ফিরাতে পারবো না। না, বহুত চেষ্টা করছি, রাত 4টা বাজে ঘুমায়, ফজর আবার জামাতের সাথে পড়ে, বহুত চেষ্টা করছি, এটা পারবো না। তাহলে কি করে শয়তান? যেন দাম কমা, যেন কি হয় বলেন? সে এখন দাম কমাবার পারতাম না, মূল মাইনাস করতে পারতাম না, এটার দাম কমায় দাও। কি কমায় দাও বলেন? দাম কমাইতে গিয়ে সে আমার ইহসানের মধ্যে হাত দিছে। বলে সে কোথায় হাত দিছে বলেন? সে আমার ইহসানের মধ্যে হাত দিছে, সে আমার কলবের মধ্যে হাত দিছে, হৃদয়ে হাত দিছে। এখানে একটা মজার বিষয় আছে, জামাতের সাথে
ফরজ নামাজ। জামাতের সাথে ফরজ নামাজের মধ্যে আল্লাহ তাআলা এটাকে রিয়া প্রুফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলছি? রিয়া প্রুফ মানে কি? ওয়াটার প্রুফ মানে কি? পানি ঢুকে না। রিয়া প্রুফ মানে জামাতের নামাজের মধ্যে রিয়া ঢুকে না। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? আর রমজান মাসের ফরজ রোজার মধ্যে রিয়া ঢুকে না। সুবহানাল্লাহ বলেন। এই দুইটাকে আল্লাহ তাআলা রিয়া মুক্ত রাখছেন শুধুই এই জন্য, এই দুইটার চেইনে বাইন্দা আমাদের রব জান্নাত দিতে চান। যে এই দুইটা না, এই দুইটা আমার বান্দাকে নির্ভেজাল রাখতে হবে। এই জন্য দেখবেন, আপনি যখনই দেখবেন ইমাম সাহেবের পেছনে যখন আমরা নামাজ পড়ছি, তখন কি আমাদের কারো কারো মনে আসে সবাই আমাকে বলছে আমি নামাজি? জীবনে কারোর আইছে? লেকিন 2 রাকাত সুন্নতের পরে যখন 2 রাকাত পড়তেছেন 1 লক্ষ শয়তান আইসা পড়ে। মা গো, সবাই বলবে ও হুজুরে নফল পড়ে, দেখ হুজুরের নামাজ কি লম্বা। আরে বাস্তব না বাস্তব বলেন? কি পরিমাণ সে এটার মধ্যে আইসা কি করে, হাঙ্গামা করে। লেকিন আলহামদুলিল্লাহ ফরজকে আল্লাহ তাআলা হেফাজত করছে। এই জন্য কেউ যদি ফরজের মধ্যে জামা ঠিক করে তো আমার কাছে খারাপ লাগে, কিন্তু তোমার জামা এখন দেখে কেটা? এখন তো সবাই সবার কাছে আছে। কি ভাই? তাহলে আমার নামাজকে সে দামি বানাবার পেছনে অন্তরায়। সে নামাজকে দামি হতে দিচ্ছে না। কি হতে দিচ্ছে না বলেন? দামি হতে দিচ্ছে না। কোন জায়গায় আঘাত করে সে? আমার তো আলহামদুলিল্লাহ আমরা যারা ওলামা একরাম আছি, আমাদের কেরাত তো শুদ্ধ, আমাদের ফরজ ওয়াজিবাত সুনান তো শুদ্ধ। তো আমার পেছনে সে মেহনত করে কোন লাইনে? ইহসানের লাইনে। কিসের লাইনে? এবার তাইলে আমাকে এই কথাটাকে করাচি হযরত আল্লাহ রাহমাহুল্লাহ বলেন, নামাজের প্রতিটা রুকনের মধ্যে যেন আমার দিলে কমপক্ষে একবার এই কথা আসে, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। এই কথাটাকে বারবার দোহরানো, বারবার দোহরানো। যদি এটা হয়ে যায়, হয়ে যাবে ইহসান। এবার ইহসানকে দাওয়াম ইহসান বানানো। বলেন, ইহসানকে ইহসান রাখা না, দাওয়ামে ইহসান বানানো। ঈমান কিন্তু শুধু ঈমান নয়, ঈমান কিন্তু দাওয়ামে ঈমান। বলেন, ঈমান কিন্তু কি? নাকি ঈমান মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায়? হ্যাঁ, ঈমান মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায়। অক্সিজেন তো মাঝে মাঝে আসে মাঝে মাঝে চলে যায়। কি? এটা যেমন দাওয়াম, অক্সিজেন যেমন দাওয়াম, ঈমান তেমন দাওয়াম, ইহসান তেমন দাওয়াম। এবার প্রশ্ন, আমার সিফতে ইহসান দায়েম হবে কখন? উত্তর, আমার জিক্রে কলবি দায়েম হবে যখন। বলেন, কি বলছি বলেন? আমার জিক্রে কলবি, বলেন, যখন দায়েম হবে। জিক্রে কলবি, জিক্রে কলবি মানে কি? এবার প্রশ্ন, জিক্রে কলবি মানে কি? জিক্রে কলবি মানে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা খাবীর, আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা সামিঈ। এই শব্দগুলোকে আমার কলিজায় সর্বদা জাগ্রত রাখা। সর্বদা কি রাখা বলেন? এই সিফাতগুলো আপনার কলিজায় যদি জাগ্রত থাকে তো আপনার চোখ নিচু, আপনার চোখ নিচু হইতে বাধ্য। আপনার চোখ নিচু হইতে কি? কোন সিফাতে? আল্লাহ তাআলার কোন সিফাতে আপনার চোখকে নিচু রাখবে? আপনার কলিজায় আল্লাহ বাসীর, আল্লাহ সামিঈ, আল্লাহ আলিম, আল্লাহ খাবীর, এই শব্দগুলো আপনার চোখকে নিচু রাখবে। এবার এই শব্দগুলোর সাথে যদি আপনার চোখ একবার ভিন্নারি থেকে নিচু হয়, হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়ে ভারী নেকি রব আপনাকে দিয়ে দিবে। কি ভাই, এবার পুরস্কারটা কেমন? কি ভাই? আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন, গেল কত এলো কত হিসাব কষলিনি। আমি একবার ভিন্নারি থেকে চোখ নিচু করতে আমার গেছে কত? যায় নাই কিছু, এসছে কত? হ্যাঁ, আচ্ছা 10,000 রাকাত নফল নামাজের মধ্যে সেজদা কয়টা? 20,000। সুবহান রাব্বিয়াল আলা এবার কয়টা? 3 20। এবার বলুন তো দেখি, একবার চোখ নিচু করাতে কত হাজার রাকাত নফল নামাজ? হাকিমুল উম্মত বলছেন 10,000 রাকাত। আজকের জমানা হইলে বলতো 10 কোটি রাকাত। তখন তো হিন্দুও ঘুমটা দিত। তখন তো কি দিত বলেন? হিন্দুও ঘুমটা দিত।
আজকের জমানা হলে বলতো 10,000 10 কোটি রাকাত। তাহলে 10,000 রাকাতে ধরি, 10,000 রাকাতে 20,000 সেজদা, 20,000 সেজদাতে 60,000 তসবিহ, 60,000 তসবিহ। আচ্ছা 10,000 রাকাতে সূরা ফাতিহা কতবার? 10,000 বার। সূরা ইখলাস কতবার? কমপক্ষে তো 5,000 বার, কমপক্ষে তো কতবার? এবার বলুন তো দেখি, ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে এত নেকি কেন দিবে? রব যেন বলেন তোমার চোখে আমি হালাওয়াত দিয়ে দিয়েছি, হালাওয়াত, মজা, মজা, চোখে মজা দিয়ে দিয়েছি। বলেন চোখে কি দিয়েছি? আবার নারীর চেহারা তোমার চোখকে দেখার মতো আকর্ষণ দিয়ে দিয়েছি। 3 নাম্বার, তোমার হৃদয়ে জজবের যোগ্যতা দিয়েছি, হৃদয়ে আছে আকর্ষণ, এটাও আমি দিছি। চোখে দিছি দেখার যোগ্যতা, এটাও আমি দিছি। নারীর চেহারা প্রলেপ এঁটে দিয়েছি, এটাও আমি দিছি। এই 3টা দেওয়ার পরে এবার আমি তোমাকে শাহওয়াত দিয়ে দিছি। কি দিছে? এবার তুমি যখন শাহওয়াতের খেলাফ কইরা আমার হুকুমকে তারজি দিছ, তো যাও, কথা দিলাম দুনিয়াতে 2 পুরস্কার দিয়ে দিব, দুনিয়াতে 2 পুরস্কার দিয়ে দিব, ইমানের হালাওয়াত দিয়ে দিব। কি দিবে? ইমানের মজা দিয়ে দিবে। 2 নাম্বার পুরস্কার, তোমার দিলটাকে আমি সাফ করে দেব। আচ্ছা মনে হয় আমরা তাজকিয়া 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 বলি না আমরা বারবার, এটা আমরা মুখস্থ হয়ে গেছে, একটা মুখস্থ শব্দ। লেকিন এটা মজার বিষয় হলো, মজার বিষয় হলো তাজকিয়ার জন্য ব্রাশ আছে, ব্রাশ। তাজকিয়ার জন্য কি আছে বলেন? গাড়ি মোছার জন্য ব্রাশ আলাদা, দাঁত মাজার জন্য ব্রাশ কিন্তু আলাদা, ওরে চুলের জন্য ব্রাশ কিন্তু আলাদা। কি বাস্তব না বাস্তব? এবার টাইলস মোছার জন্য ব্রাশ কিন্তু আলাদা, গাড়ির চাকা ধোয়ার লাগা ব্রাশ কিন্তু আলাদা। এবার বলেন তাজকিয়ার লাগা ব্রাশ আছে, বলেন তাজকিয়ার জন্য সবচেয়ে কার্যকর ব্রাশ কোনটা? প্রশ্ন। তাজকিয়ার জন্য আমার দিলটাকে সাফ করার সবচেয়ে কার্যকর ব্রাশ কোনটা? আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম। আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন নারী থেকে 2 চোখ নিচু করে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আজকা লাহুম, তাদের কলিজাগুলোকে সাফ করার জন্য এটা সবচেয়ে বড় ব্রাশ। আজকা ইসমে তাফজিল, বলেন আজকা কি? সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে বড়। এর চেয়ে বড় কোনো ব্রাশ নাই, এর চেয়ে তাজকিয়ার জন্য এর চেয়ে বড় কোনো যন্ত্র নাই। তাজকিয়ার সবচেয়ে বড় যন্ত্র কি? কি কি? দৃষ্টিকে কি করা? দৃষ্টিকে অবনত করা তাজকিয়ার কি? সবচেয়ে বড় যন্ত্র। সুবহানাল্লাহ বলেন। তাজকিয়া করার সবচেয়ে বড় মাধ্যম। দিল যার, চোখ যার নিচু, চোখ যার নিচু, দিল যার তার ঠিক। এবার চোখ ঠিক, দিল ঠিক, তার লজ্জাস্থান ঠিক। কি ভাই? নামাজের বাইরে যার চোখ যেই পরিমাণ নিচু, নামাজের ভিতরে তার দিল এই পরিমাণ সুন্দর। আর নামাজের বাইরে যার দিল যেই পরিমাণ সুন্দর, তার জীবন কাদ আফলাহা এই পরিমাণ সুন্দর। কি ভাই? তাহলে এবার বলুন তো দেখি, আমার চোখ নিচু করব, চোখ কি করব বলেন? আমি আমার চোখ নিচু করব ভিন নারী থেকে, সঙ্গে সঙ্গে রব আমার দিল সাফ করে দিবেন। আমার দিল সাফ করতে 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 এমন হবে যে আমি জান্নাত দেখবো দেখবো লাগবে। আর না, যত স্বচ্ছ হয় তত চেহারা সুন্দর দেখা যায়। কি ভাই? তো দিল না আয় না, এটা আমি আল্লাহকে দেখছি দেখছি লাগে, কখন হবে? এটা যখন সাফ হবে, এটা যখন কি হবে? তাহলে জিকির দ্বারা এটা যেমন সাফ হয়, তেলাওয়াত দ্বারা এটা যেমন সাফ হয়, ভিন নারী থেকে 2 চোখ নিচু করার দ্বারাও এটা সাফ হয়। আরেকটা আছে সাফ করার আরেকটা যন্ত্র, বলবো না? সবাই বলে না। আল্লাহ রাস্তায় দান করা দিল সাফ করার যন্ত্র। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাস্তায় দান করছে। আল্লাহ, একটু আগে বললাম আতা, তো এবার আল্লাহ তাআলা কি বলেন? সে কেন দিয়েছে জানো? সে আমাকে কেন দিচ্ছে জানো? ইয়াতাযাক্কা। সুবহানাল্লাহ বলেন। ইউতি মালাহু ইয়াতাযাক্কা, ইউতি মালাহু ইয়াতাযাক্কা। সিদ্দিক আমাকে মাল দান করে কেন জানো? দিলটাকে সাফ করার লাগা। দিলটাকে কি করার লাগা? দিলটাকে সাফ করার লাগা সিদ্দিক আমাকে মাল দান করে।
তাইলে বোঝা গেছে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে কেউ যদি মসজিদ মাঝাতে দান করে, এটা আল্লাহ তাআলা তার দিল সাফ করে দেয়। তাহলে দিল সাফ করার যন্ত্র কি কি পাইলাম? এটাও একটা যন্ত্র। চোখ নিচু করা, এটাও একটা কি যন্ত্র। জিকির, এটাও একটা কি যন্ত্র। তিলাওয়াত, এটাও একটা কি যন্ত্র।